এটা কবে আসলাম আমি? তাই তো বলি, আমি মনে থাকবে না, এটা কি হয়? অনলাইনও আছে। এটা লেগ পিস আছে, এটা তোমার যে বোনলেস দেখো ভিতরে, মানে এবার রান্নাটা খাওয়ার মতো কেউ নেই, কেননা ও খায় না, আর আমার জন্য একা খাওয়া অসম্ভব ব্যাপার। ওকে আজকে সকালে একবারে চলে এসেছি চা নিয়ে, জোরোর খাওয়ার নিয়ে, মানে সকালটা যেভাবে শুরু হয় আর কি। আমাকে বললো 8:30টার সময় ডেকে দিতে, আমি কিন্তু 8:30টার সময় ডেকেছি। নোংরার গাড়ি আসে 8টার দিকে, তো যাই হোক 8:20 আমার ঘুম ভাঙলো, সিটির আওয়াজ পেলাম, সিটি তো নয় বাসির আওয়াজ পেলাম, উঠলাম, যে ডাক দিলাম তাও উঠুনি, আমাকে বলেছে 8:30টার সময় ডেকে দিন। এখন বাজে 9টা। চলো ঠিক আছে, ছোটোকে খাই দিই, ছোটো এদিকে আসে, এই যে এই মাত্র গেলো, জানলাটা খুললাম, ওদিকে গেল, চা নিয়ে এসছে, এখন চাটা খেয়ে নিই। ঘুগনিটা বসিয়ে দিয়েছি, ঘুগনিটা হয়ে গেলে ওকে দিয়ে দেবো। বাড়িতে বসে রয়েছে, আর এখানে যা খেলাখুলি কালকেই হয়ে গেছে আর কি। আর কাল রাতে কী যে ঝড় বৃষ্টি, তোমাদেরকে কি বলবো, সেই পরিমাণে যেমন ঝড় সেরকম বৃষ্টি, মানে দুটো একসাথেই চলছিল। আর মাংস ঠিক একটা ভালো নিয়ে আসতে পারেনি, আমার মনে হয় অন্য দোকান থেকে নিয়ে এসেছে, যে দোকান থেকে নিয়ে আসি সেই দোকান থেকে আনেনি মাংসটা রয়েছে ফ্রিজে, মানে হাতে ভালো করে দেওয়া মাত্র বুঝতে হবে একটা ঠান্ডা ঠান্ডা ভাব। আর মেটেটা না কেমন একটা কালো কালো হয়ে গেছিলো, ফ্রিজে রাখলে যেমন হয় তেমন হয়েছিল। তো এখানে সমস্ত মশলা অল্প অল্প করে আমি মাখিয়ে নিয়েছি, গোলমরিচ আর মশলা যা দেয়, একটু হালকা পেঁয়াজ, গোটা গরম মশলা দিয়ে জল দিয়ে একবারে বসিয়ে দিলাম, একটা সিটি মারবো, তাহলে কী বলো তো মাংসের মধ্যে সেই সেন্ট গন্ধটা না চলে আসবে। আর চলো এদিকে আমি ঘুগনিটা দিদি, বিট লবণ দিলাম না, আর আমি এখন খাবো না, আমি একদম স্নান করে উঠেই খাবো, তার জন্য আর মুখে দিলাম না, বললাম তুমি আগে খেয়ে বলো তারপর বিট লবণ দেবো। যাই হোক, বাপরে এতদিন পর মানে কোন ভাগ্যে বলেছে যে হ্যাঁ ঘুগনিটা ভালো হয়েছে খেতে, বিশাল ব্যাপার। আর করলা সেদ্ধ দিয়েছি, ছোটোর জন্য এখন ভাতটা ঠান্ডা করতে দিয়েছি, ওই মিষ্টি কুমড়ো দিয়ে আমি ভাতটা ওকে এখন খাইয়ে দেবো। কটা বাজবে, বেশি বাজবে না, এখন 10:30টার মতো হয়তো বাজবে। আজকে সকাল সকাল সব কিছু বসিয়েছি। আর এদিকে দেখো আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে, নর্মাল যতটা সেদ্ধ হয় 50% ততটা সেদ্ধই আমি করে নিয়েছি আন্দাজ মতো। আর এখন মশলা দিয়ে ভেজে নিচ্ছি, আজকে কলকাতার স্টাইল মাংস করছি, দেখি কলকাতার মানুষ এইভাবে মাংসটা রান্না করে। জাস্ট আমি তো মশলা দিলাম সিটি মারার সময়, তো ওরা কিন্তু শুধু মাংসটাই সিটি মারে, তারপরে এভাবে ভেজে রান্না করে। আজকে দেখি না এখানকার স্টাইলে খেয়ে কেমন হয় খেতে, ঠিক কি না? তো চলো এখন মশলা দিয়ে দিই, মশলা দিয়ে এখন ভালো করে সুন্দর করে ভেজে নেবো। টমেটো দেবো না করেছিলাম, কিন্তু দিয়েই ফেললাম। টমেটো ছাড়া একটা রান্না ভালো হয় বলো তো, খেতেও ভালো হয়, কী একটা কে জানে মুখের মধ্যে, মানে কি বলবো, মানে কি একটা বলে না, মানে তোমাদেরকে যখনই কিছু বলতে যাই ভালো কিছু না, আমি ভুলে যাই না কথাগুলো, খুব সুন্দর একটা কথা আছে। তো চলো মাংসটা আমার হয়ে গেছে, কোথাও তোমাদেরকে যেতে হবে না, এটা আমার একটা বোধ অভ্যেস চলো চলো বলাটা। এখন ঢেকে দিলাম, মন মতো করে হতে থাকুক। সমস্ত কাজকর্ম শেষ, রান্নাটা চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, আর খাওয়া দাওয়াটা সেরে নেবো, আর থামবো না, সেই সন্ধ্যের দিকে নাকি কিছু একটা খাওয়া যাবে। আর কি বোরিং বোরিং একটা জায়গা, ঠিক মালদার মতো হোলি খেলা এখানে হয় না, যেটা যা বুঝতে পারলাম। মালদাতে আবিরের দিনও আবির মানুষ একদম সেই এনজয় করে, আর রঙের দিনও সেই এনজয় করে। সেজন বাড়ি থেকে ফোন করেছে, ভেবে বিরক্ত লাগছে, মানে সেরকম ব্যবস্থা থাকলে মানে ওখানেই থাকতাম হোলিতে। আমাদের তো কোনো প্রবলেম নেই, এমনি তো যাওয়া, হ্যাঁ আমাদের তো জোডো, হ্যাঁ আমার তো যাওয়ার আসার আমার কাছে জোডো ওটাই হয়ে গেছে সমস্যা। না আর টাকার যদি সেরকম প্রবলেম না হতো, টাকার পয়সার দিক থেকে প্রবলেম না থাকলে তাহলে তো জোড়োকে নিয়ে গাড়ি একবারে ওখানে সোজা, ওখানে আবার সব হোলি পার করে এখানে চলে আসতাম, কিন্তু সম্ভব না, ধরো 20,000 টাকা 25,000 টাকা, ওটাই তো হচ্ছে ব্যাপার। 20 এখানে আছে 20-25 হাজার টাকা, যেতে আসতে 25,000 টাকা, ওই 25,000 টাকাতে অনেক কিছু হয়ে যাবে। তো ফোন করেছে আজকে সব, ওখানে সেই ঝাঁটিয়ে রং খেলা হচ্ছে। ছোটো ভাই ফোন করেছিল যে কেমন রং খেলা, আমরা এখানে তো কোনো রং খেলা নেই, কালকেই হয়ে গেছে, যা খেলার আবির খেলা রং খেলা কালকেই হয়ে গেছে। তাও সেরকমভাবে কোনো কিছু দেখতে পেলাম না, হয়তো অন্যান্য দিকে খেলেছে না খেলার না, এই এতটুকু জায়গার মধ্যে সেরকমভাবে কিছু বুঝতে পারলাম না আমি। বাইরের দিকে যদি একটু বেরোনো যেত তাহলে হয়তো কেমন কি সব এনজয় করছে এই জিনিসটা বোঝা যেত আর কি। বাড়ির মধ্যে ছিলাম সেটাও হতে পারে।
কিন্তু আজকে দেখছি রং খেলা কিচ্ছু নেই। আজকে যেমন ক্যালেন্ডারে লেখাই আছে যে মানুষ দোল আজকে আর দেবদোল কালকে গেছে, কিন্তু এখানে কালকেই সবাই খেলে নিয়েছে, রং আমি সবাই কালকে খেলেছে। তো খাওয়াটা দেখিয়ে দিই তোমাদেরকে, ও বেরিয়ে বলে তো দেরি করবো না, রান্না যখন হয়ে গেছে আর দেরি করে লাভ হবে না, খাওয়াটা সেরে নেবো। তো খাবার কী কী হয়েছে দেখিয়ে দিই, কী কী হয়েছে সবই দেখেছো, একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি আর কি। ঘুগনি, এই যে মাংস, এখানে কি আছে, ও মুরগির মাংস 3 টুকরা ছিল, সেটাকে গরম করে নিচ্ছি ভালো করে। আর এর নিচে রয়েছে স্যালাড যেটা করলাম, এর নিচে রয়েছে ওই যে ছোলাটা ভাজা করেছিলাম কালকে, সেটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এটা ওই যে জোটোকে আগে খাওয়াবো বলে ভাত, আর কলা সেদ্ধটা আমাদের জন্যই করেছি, কলা সেদ্ধটা জোটোর জন্য না, মিষ্টি কুমড়া দিয়ে ওকে খাওয়ানো হয়েছে। আর এতে ভাত রয়েছে, ওই বিরিয়ানির চাল নিয়ে আসতে বলেছিলাম, তো বিরিয়ানি করলাম না, অনেকটা সময় লাগবে, ভাত করলাম, সে অন্যান্য দিন করা যাবে। খেয়ে উঠলাম এইমাত্র। আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, ভাতে না আমি ঘি দিয়ে রেখেছিলাম, ঘি দিয়ে ঢেকে রেখেছিলাম, কেন ওই চালে দেখবে এমনি কোনো টেস্ট পাওয়া যায় না ভাত রান্না করলে, তার আমি যে একটু গন্ধটা যাতে আসে তার জন্য কী করছিলাম, একটু ঘি দিয়ে, বেশি করে ঘি দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো রোদ, গামছাগুলো এত নোংরা হয়েছিল কাচলাম, আর রোদে না দিলেই হতো না, মানে দুদিন বলছি, কালকে সার্ফে কাচবো বলে আর কাঁচা হয়নি, ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো বুঝতে পারছো এক রাত থাকলে গন্ধ করে, তো কড়া রোদে দিলাম, যে রোদে না দিলেই হবে না, এমনি গামছা রোদে দিতে হয় না, যেটা আমরা জানি শুনে এসেছি আর কি। তো ওটাই নিতে আসলাম, আর নাড়িটাও শুকিয়ে গেছে, যা রোদ। আমারটাও কাচলাম আর ওরটাও কাচলাম, আমাদের গামছা আলাদা আলাদা দুজনারই, জোটোরও গামছা আলাদা, যে সবারই আলাদা। ওই এখন বেরাবে, কখন আসবে জানি না, কালকে রাত্রে 9টার সময় বেরিয়েছিল, 9টার সময় বেরিয়ে তোমার কখন এসেছিলো, 1টার সময়, 1টা না 1:30টার সময় এসেছিলো, ঠিক টাইমটা মনে করতে পারছি না, মানে 1:30টা হবে না, হয়তো 1:30টার কাছাকাছি এরকম হবে। যা রোদ, এত রোদে রাখা যাবে না, জলটা একটু ঝরে গেছে মানে ব্যাস আর কি, আর বাকিটা বেলকনির দড়িতে দিয়ে দিলে শুকিয়ে যাবে। এই রোদে এমনি তো কোনো জিনিস মেলা হলে দেখবে আর কালার খুঁজে পাওয়া যায় না, এমনই অবস্থা হয়। বেলকনিতে আসলাম, একটু কিছু কাজ রয়েছে, ফোনের কাজটা করে নিই, কেন কালকে তো গেল হোলি, যাই হোক যতটুকুই এনজয় করি, যতটুকু আমার কাছে এসছে সেটাই অনেক মজা, সেটাই অনেক ভালো গেছে, কেননা এইটুকুটাও হয়তো অনেকে কেউ পেয়ে থাকে না। তো সব সময় সব কিছু সমান হয় না, সব কিছু সব জায়গাতে সমান নয়, সব কিছুই ডিফারেন্ট রয়েছে, আলাদা আলাদা অনেক কিছুই রয়েছে। তো কালকের দিনটা অনেক ভালো কেটেছে। তো তোমরা, আর আজকেও যা কাটলো অনেক ভালো গেছে। হ্যাঁ, একটু আফসোস হচ্ছে, মানে এক জায়গায় ছোটো থেকে যেইভাবে মানে খেলে এসেছি, মজা করে এসেছি, সেই মজাটা হয়তো এখানে পেলাম না, সেটার জন্য একটু আফসোস হচ্ছে, এছাড়া কোনো কিছু না। এমনি নর্মালি ধরো যে যেমন বাড়িতে থাকি, ওই বাড়িতেই থাকা আর কি, রান্না করে খাওয়া। তো এইবার রান্নাটা খাওয়ার মতো কেউ নেই, কেননা ও খায় না, আর আমার জন্য একা খাওয়া অসম্ভব ব্যাপার, ওকে আজকে খাবার দেবো, সে আজকেই খাবে, তারপরে আর খাবে না। এবার দেখবো 4টা 6টা না, ওইভাবে করা যায় না, হয়তো পারে অনেকে, আমি করতে পারি না, মাপ বুঝতে পারি না, অনেক বেশি হয়ে যায়। আর অতটুকু খাবার দেখবো কিন্তু টেস্টও হয় না, যেমন ডালপুরি করি প্রত্যেক হোলিতে, এইবার আমি ডালপুরি করিনি। ঘুগনিটা যেমন করলাম, ঘুগনিটা মাংস দিয়েই করি, এইবার এমনি করলাম, যেহেতু মাংসটা কালকেও খেয়েছে ওরা, ওদের জন্য করা হয়েছিলো, আজকেও মাংস হলো, খাসির মাংস, সেটাই আর কি। তো কালকেরটা তোমাদের কাছে পৌঁছে দিই, আর তোমরাও কালকে কে কী করেছো তাদেরটাও আজকে দেখবো, তোমরা অবশ্যই কিন্তু জানিও কীভাবে কেটেছে তোমাদের দিনগুলো। কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলাম, এই যে কোল্ড ড্রিঙ্কস খাবো, আর কি যেটা কাজ হয়েছে সেই কাজটা কমপ্লিট করবো। খাওয়ার সময় আওয়াজ হচ্ছিল না, এটাকেও খুলে দেখতে হবে তোমাকে, এটা তো খুলতে পারবে এটা, হ্যাঁ তো ওটা তো খুলে হচ্ছে। একবার সন্ধ্যার সময় তোমাদের সঙ্গে দেখা হলো, মুড়ি চা নিয়ে বসে গেছি, আজকে তাড়াতাড়ি খাওয়া হয়েছে না, 2টোর মধ্যে খাওয়া হয়ে গেছিলো, খিদেও পেয়েছে। আর একজন এই যে বসে আছে, ও কীভাবে, সেও আমাদের সাথে খেয়েছিল, ওকে সকালে একবার খাওয়ানো হয়েছিল, তো যাই হোক টাইমের আগে আবার খাওয়া হচ্ছে। আমরা মাংস ভাত খাবো, ওকে পরে দেবো কেমন করে হয়, খেয়ে একটা লম্বা টানা 6টা অবধি ঘুম দিয়েছে ও। তো এখন পেয়েছে খিদে, ওকে যদি আলাদাভাবে দিই তাহলে তো ও খাবে না, এখান থেকেই খাবে। তো মুড়িগুলো শুধু বেছে বেছে দেবো, এখানে শশা, পেঁয়াজ আর ছোলা ভাজাটা যেটা ছিল সেটা দিয়ে মুড়িটা মাখিয়ে নিয়েছি, আর এখানে করেছি চা। তো আমরাও খাই, আগে আমাকে খেতে হবে, ওকে যদি আগে বাটিতে দিয়ে দিই তাহলে খাবে না, আগে আমাদেরকে খেতে শুরু করতে হবে খাওয়াটা, তারপরে।
এই যে মানিক চাঁদ, নরম হয়ে যাবে কিন্তু মুড়ি, কারণ ছোলা আছে। আর আজকে কি আসো, আমি দিলে আবার খাবি? তোকে আবার বাবাই লাগবে ছোলা খাবার, দুধ দিব তো খাবে না পণ্ডিত। একটু ছাদে একটা ছোট টুল নিয়ে বসেছিলাম, আর দীপু বসেছিল সিঁড়িতে। এত সুন্দর একটা বাতাস দিচ্ছে, আর ঘরে প্রচণ্ড গরম, কি বলবো তোমাদেরকে। তো বললাম চলো একটু হেঁটে আসি। বললো যে হাঁটতে যখন যেতে হবে তাহলে এক কাজ করো, একটু রেডি হয়ে যাও। কি স্প্লেন্সার না, আবার নামটা ভুলে গেছি, দেখছো তো বাজে অভ্যেস আমার। তো সেখানেই চলো, কালকে তো ঝড় বৃষ্টির জন্য যাওয়া হয়নি, যে রেডি হতে যাবো সেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো, রাত্রি 9টা পর্যন্ত ঝড় বৃষ্টি। বেরিয়ে পড়লাম, কাল তো যাওয়া হয়নি, বৃষ্টি ছিল। বৃষ্টির জন্য, বৃষ্টি তো বৃষ্টি, আর প্রচুর পরিমাণে ঝড়ও উঠেছিল, সেই পরিমাণে একদম 9টা পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে। মানে রেডিও হয়নি, তোমাদের কথা বলে ফোনটা রাখলাম, ব্যাস ওই যে শুরু হলো ঝড় বৃষ্টি। তো আজকে সেখানেই যাচ্ছি। কী জায়গাটার নাম ভুলে যাচ্ছি, অত মনে থাকে না। কবি পেনসার, ওই তো তুমি বলে দিয়েছো হয়ে গেছে। ওখানেই যাচ্ছি, কালকে ওখানেই যাওয়ার কথা ছিল। তো চলো ওখানেই যাই, ওখানে গিয়ে কী দেখাতে পারবো জানি না, আমিও যাইনি, ওখানেই যাওয়া আজকে। গেছি আমি, তাহলে দেখা যাক। এটা কবে আসলাম আমি, তাই তো বলি আমি, মনে থাকবে না, এটা কি হয়? এটাই বলে স্পেন্সার বললে তোমাকে এখানে ছাড়বে। যাই হোক, আমি তো আসেনি, আমি কিন্তু এখানে আসিনি। হ্যাঁ তাই তো বলি, নাম বললো, আমি তো আসিনি, আমাকে বলছে আমি এসছি। আমার মাথাটাই খারাপ হয়ে গেছে, যে এক জায়গাতে যাবো সেখানে আমার মনে পড়বে না, সেটা তো হয় না। যেখানে নিয়ে গেছি আমার বেশ মনে রয়েছে, আমি যেইখানে গেছি। এসছে হয়তো কারোর সাথে, কোনো ফ্রেন্ডের সাথে এসছে, ওর মাথাতে নেই, ওই ভেবেছে হয়তো আমি গেছি, কারণ আমার সাথে তো এদিক ওদিক যাওয়া আসা ঘোরাফেরা করে, সেটা বড় কথা না, ওই যেতেই পারে। সেই কাজ থাকলে অবশ্যই যাবে। ওই জিনিসটা জানা হলো, বোঝা হলো, ওকেও তো জানতে হবে কোথায় কী আছে, কী পাওয়া যায়। ওর ভ্যাকসিন নিতে এসছে, মানে চুলে দেওয়ার। তো ভাবলাম যে একটু চারিদিকটা ঘুরে নিই, বেশি ভালো লাগবে একটু ঘুরে নিলে, জায়গাতে যখন এসছি একটা নতুন একটা বিশেষ কোনো জায়গাতে। আর এখানে না মানে দাম এত বেশি, মানে কি বলবো। এবার দাম বেশি তো বেশি, সেটা বাদই দিলাম, ওটা দাম বেশি পড়ে। আমাদের মতো কিছু পাবলিক রয়েছে যারা বেশি জিনিস ছাড়া বোঝে না, মানে যে সমস্ত জিনিসের দাম বেশি হয় সেই সমস্ত জিনিস অরিজিনাল হয়, ভালো প্রোডাক্ট হয়, ভালো জিনিস হয়, কারেন্ট মাল হয়, মানে এই সমস্ত অভিজ্ঞতা থাকে। তো তার জন্য দোষটা এদেরও নয়। আমার কাছে কথা হলো যে দাম যখন বেশিই রয়েছে, আমি এখান থেকে বয়ে কেন আমি বাড়ি নিয়ে যাবো রিক্সা ভাড়া করে। অনলাইনও আছে, আর এখানে মাছ মাংস সবই রয়েছে, সবই। এটা মাংস, আর সামনের দিকে মাছের স্টল বসেছে, তো সেটা আর না হয়নি। আর ডান দিকে সমস্ত রকমের ডিম রয়েছে, তো ভালো লাগলো এই একটা জিনিস। এইমাত্র বাড়ি আসলাম, বেশি কিছু নিইনি, এই কারণে নিইনি, ওখানে প্রত্যেকটা জিনিসের দাম বেশি, 10 টাকা 8 টাকা 12 টাকা এইভাবে দাম বেশি। বিশেষ করে চালটা দেখছিলাম, তো চালের দাম হিসাব করলাম যে 5 কিলোর দাম কত পড়ছে, তো অনেকটাই বেশি পড়েছে। তাহলে আমি যে ওখানে, তাহলে ওখান থেকে নিয়ে আবার এত দূর আসবো গাড়ি ভাড়া করে, তার থেকে বরঞ্চ আমার এখান থেকেই আমি যেটা নিচ্ছি 65 টাকা করে পাচ্ছি বাঁশকাঠিটা, তো আমার এখান থেকে নেওয়া ভালো আছে, তার জন্য আর নিলাম না। মানে হিসাব আছে 50 টাকা, এখানে হিসাব 50 না 60 টাকা, 60 টাকায় বেশি নিচ্ছে চাল। আমি দরকার নেই, থাক, যেখান থেকে নিচ্ছি বাড়ির দুয়ারে সিঁড়ি দিয়ে নেমেই দোকান। আর যখন বালিগঞ্জে তখন তারপরে একবারে বেশি করে নিয়ে উঠিয়ে নিয়ে চলে আসি যতটা লাগে। নমস্কার। আর ও নিল একটা জেল, মাথার ভ্যাক্স নিল, জেল না ভ্যাক্স, মাথায় ওই ক্রিম টাইপের যেভাবে রাখবে সেভাবে থাকবে। আর নিলাম টিস্যুর অত্যন্ত দরকার ছিল, সময় অসময়ে যে তেলে ভাজা জিনিসগুলো না টিস্যুর মধ্যে দিলে টিস্যুতে তেলটা টেনে নেয়। আর নিয়ে আসলাম আসার সময় মাংস, দিক দিয়ে ঘুরে এখানে এসেছিলাম, এখান থেকে আবার বাজার গেলাম, এই যে মাংস নিয়ে আসলাম। পার্টি তো বানতি হ্যাঁ, হোলির পার্টি তো হয়নি, হোলির পার্টি তো করতে হবে তাই না। তো বললো ভাজা খাবে, পিস করে নিই, 4টা ভাগ করে নিয়ে এসেছি, ওটাকে এখন মশলা দিয়ে ভালো করে কেটে কেটে মশলা দিয়ে একটুখানি রেখে একদম তেলের মধ্যে একদম ভাজা করা করে ভাজা করবো, ব্যাস।